একই রকমভাবে দেখুন কন্টেনার ভর্তি লাল শাক। পালং শাক, দেখুন থোকায় থোকায় শিম, থোকায় থোকায় শিম। এবং রাসায়নিক সার মুক্ত। আপনারা শিম গাছ ঝোপালো করার জন্য অগ্রভাগের যে ডালটা আপনারা পাবেন যেটা আছে সেটা এই পর্যন্ত আপনারা কিন্তু কেটে দিন। জাস্ট এইভাবে কিন্তু কেটে দেবেন, তাতে কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসবে। কোনো রকম রাসায়নিক সার ছাড়া একদম জৈব উপায়ে আপনি যদি আপনার ছাদ বাগান থেকে এতটা পরিমাণ শিম কালেক্ট করতে পারেন, আর কি চাই বলুন। রাসায়নিক সার মুক্ত একেবারে নির্ভেজাল যেটা জৈব সার প্রয়োগ করে এই যে এতগুলো কন্টেনার ভর্তি আমি দেখুন এই যে কন্টেনার ভর্তি শিম কিন্তু আমি নিয়ে এলাম। কি দারুণ অনুভূতি, এটা দুর্দান্ত অনুভূতি এবং ভীষণ ভীষণ ভালো লাগছে আমার এটা নিজে হাতে হারভেস্ট করে, ভীষণই ভালো লাগছে। তো ভিউয়ার্স, আপনারা ঠিক এই প্রসেস অবলম্বন করে আমার মতো এইভাবে আপনারা ছাদ বাগানের ছোট্ট একটা টবে বা প্লাস্টিক কন্টেনারে সবজি করুন, শিম চাষ করুন, প্রচুর ফলন ফলান। আমি যে টিপসগুলো আপনাদের দিলাম সেগুলো আপনারা ফলো করুন। আমি যেহেতু এই টিপসগুলো ফলো করে আমি তার একটা রেজাল্ট পাচ্ছি এবং সেটা দেখুন আপনাদের সামনেই আমি সেটা কিন্তু হারভেস্ট করে নিয়ে এলাম। আপনাদের আমি সেই ভিডিওটা হারভেস্ট করার অবশ্যই দেখালাম। আপনারা ঠিক এই উপায়ে আপনারা গাছ করুন। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই শিমগুলো যদি ওঠাতে একটু দেরি হয় তাহলে কিন্তু অনেক সময় গাছেই কিন্তু শুকিয়ে যায়। যেগুলো আমার উপরিভাগে আছে, যেগুলো একটু হাত পৌঁছায় না, সেগুলো দেখি অনেক সময় কিন্তু শুকিয়ে যায়। দেখুন এই যে গাছের টাটকা কচি শিম অসম্ভব সুন্দর এবং জৈব সার প্রয়োগ করে ভীষণই ভালো। দেখুন নিজের গাছে থেকে জৈব সার প্রয়োগ করে এই যে সবজি ওঠানোর আনন্দটাই কিন্তু একটা আলাদা। এটা আপনারা যারা করবেন তারা বুঝতে পারবেন। দেখুন প্রচুর শিম কিন্তু হনুমানের প্রচণ্ড অত্যাচারে ফুল থাকাকালীন ওরা ফুল, পাতা, শিম সমস্ত কিছু খেয়ে যায়। তো অনেক বন্ধুরা আছেন যাদের আমি এর আগে আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা জাস্ট বলেছিলেন আমাকে
একটা নেট দেওয়ার ব্যবস্থা করতে আমি কিন্তু অলরেডি কিছুদিন আগে দেখুন চারপাশে কিন্তু নেটটা দিয়ে নিয়েছি, যার ফলে হয়তো আমি এই শিমগুলো কিন্তু হারভেস্ট করতে পারছি, নাহলে কিন্তু পারতাম না। কারণ হনুমানের অত্যাচারে ওরা প্রতিটা জিনিস খেয়ে নেয় এবং নষ্ট করে। দেখুন এই যে আপনাদের বলি যে সাংসারিক চাহিদাটা মিটে যায়, দেখুন কতগুলো শিম আপনাদের দেখাই। আমার কন্টেনারের প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে শিমগুলো। চলুন আরও কিছু হারভেস্ট করি যেগুলো উপরে আছে। আমাকে একটু উপায় অবলম্বন করতে হবে, যেহেতু এটা হাতটা পৌঁছাচ্ছে না, আমাকে কোনো কিছুর ওপর উঠে কিন্তু এটা কিন্তু হারভেস্ট করতে হবে। আমি জাস্ট করে নিচ্ছি।